So hello students, আজি আমি স্টার্ট কৰিব গৈছো তোমাৰ কোয়াড্ৰেটিক ইকুৱেশ্যনৰ এক্সাৰসাইজ 4.1 4.1 আমি আজি ডিসকাস কৰিম যিটো টপিক হৈ গল সিমেট্ৰিক ফাংশন অফ ৰুটস অফ কোয়াড্ৰেটিক ইকুৱেশ্যন ঠিক আছে তো কোয়াড্ৰেটিক ইকুৱেশ্যনৰ যিটো ৰুটছৰ সিমেট্ৰিক ফাংশন হয় সেই টপিক খিনি আমি আজি ডিসকাস কৰিম আৰু ইয়াৰ ৰিলেটেড প্ৰবলেম খিনি সলভ কৰিম সো ইয়াৰ আগৰ ভিডিও খিনি তোমালোকে ডেসক্ৰিপচনত পাই যাবা সো ইয়াৰ আগৰ ভিডিও খিনি তোমালোকে ডেসক্ৰিপচনত পাই যাবা মই আইটেমত লিংকটো দি দিম তোমালোকে এটো ক্লিক কৰি আগৰ ভিডিওখিনি চাই লব পাৰা সো আজি আমি স্টাৰ্ট কৰিব গৈছো আমাৰ যেটো টপিক হ'ব that is symmetric function of roots of quadratic equation so let's go so first of all আমি চাও quadratic equation তো জেনারেল ফর্ম অফ quadratic equation আমি কেনে লিখো ax square plus bx plus c equal to 0 এটো হ'ল তোমাৰ quadratic equation আৰু যেহেতু এটো quadratic equation হয় তেন্তে ইয়াৰ কি হ'ব দুটা ৰুটস হ'ব তো আমি কনসিডার করলো let alpha and beta be the roots ঠিক আছে alpha আর beta তে আমি কি ধরে ললো roots কার ax square plus bx plus c quadratic equation ঠিক আছে নাও আমি quadratic equation ডিসকাস করলো roots ডিসকাস করলো এটি আমাক ডিসকাস কৰিব আছে ফাংশন সো ফাংশন অফ roots সো roots এর ফাংশন কি হ'ব পাৰে সা roots এর ফাংশন হৈ গল তোমাৰ alpha plus beta alpha into beta alpha square plus beta square ঠিক আছে alpha cube plus beta cube 1 by alpha plus 1 by beta ঠিক আছে আৰু লিখিব পাৰো আমি 1 by alpha square plus 1 by beta square ঠিক আছে এটসেট্ৰা আমি এনেকৈ আৰু গৈ পাই থাকিম ঠিক আছে সো এইখিনি কি হয় ফাংশন অফ ৰুটস ঠিক আছে আমি বুজি পালো নেক্সট আছে আমাক সিমেট্ৰিক ফাংশন সো হোৱাট ইজ সিমেট্ৰিক ফাংশন symmetric function of roots so what do you mean by symmetric function of roots এই টপিকটা আমি ডিসকাস করব so symmetric function of roots means if we interchange the place of the roots then the function remain unchanged if on interchanging the roots the function remains unchanged ঠিক আছে if on interchanging the roots the function remain unchanged then this function is known as symmetric function of roots of quadratic equation now এটো বুজিব কাৰণে যেনেকৈ আমাৰ তাত আছে আলফা প্লাস বিটা তো ইয়াক আমি যদি আলফা জায়গাত বিটা লিখি দিও আৰু বিটা জায়গাত যদি আমি আলফা লিখি দিও তেন্তে এই ফাংশনটো এনেকৈ হ'ব বিটা প্লাস আলফা সো যেটো ৰিজাল্ট হ'ব এটো সেম আছে ইয়াতে একো চেঞ্জ হ'বলে নাই ঠিক আছে যেনেকৈ আমি যদি আলফাটো লৈ ললো let alpha equal to 2 and beta equal to 3 then 2 plus 3 is same as 3 plus 2 ঠিক আছে or আমি যদি alpha plus beta whole square কৰি দিও it is alpha square plus 2 alpha beta plus beta square ঠিক আছে সো ইয়াৰ পৰা আমি পালো যে আলফা জায়গাত আমি বহাই দি আছো 2 so it is 2 square plus 2 into 3 plus 3 square এটা আমরা কি দিব 4 plus 9 so it is 25 so আমি কি পালো alpha plus beta whole square equal to 25 similarly আমি যদি beta plus alpha উলাও যেনেকৈ আমি যদি beta plus alpha whole square কৰো তেন্তে এটো আমাৰ আহি যায় beta square plus 2 alpha beta plus alpha square which is equal to 3 square plus 2 into 3 plus 2 square so which is same as 9 plus 12 plus 4 ঠিক আছে তো it is 25 তো আমি কি দেখিলো যে alpha plus beta whole square is same as beta plus alpha whole square so আমি কি কলো যদি আমি প্লেস টু রুটসৰ প্লেস টু যদি চেঞ্জ কৰি দিও তেন্তে যেটো ফাংশন আছে এটো ফাংশনটো সেম থাকিব ইয়াৰ ৰিজাল্টটো সেম থাকিব so this is known as symmetric function of roots now in order to solve this symmetric function of roots we need some identities আমাক কিছুমান আইডেন্টিটিৰ প্ৰয়োজন হ'ব যেটো অলৰেডি আমি জানো কিছুমান আৰু কিছুমান আমি ক্লাস 9 ত শিকি লৈছো so এইখিনি ইয়াতে ডিসকাস কৰিলাম আৰু তাৰ পিছত আমি প্ৰবলেমখিনি সলভ কৰিম so hello friends এতিয়া আমি ডিসকাস কৰো ইয়াৰ কিছুমান আইডেন্টিটিজ তো
যদি আমাৰ তাত দিয়া আছে x স্কয়াৰ প্লাছ bx প্লাছ c ইকুৱেল টু 0 এটো কোৱাড্ৰেটিক ইকুৱেশ্যন আৰু আলফা আৰু বিটা ইয়াৰ যদি ৰুটছ হয় তেন্তে আমি সাম অফ ৰুটছ কি পাওঁ সো সাম অফ ৰুটছ means alpha plus beta etu ami ki pai jam it is minus b by a and product of roots so product of roots alpha into beta etu hoy gol tomar c by a so sum of roots ami pai golu product of roots ami pai golu now based on this ami ekhini solve keneke solve koribe tar technique to prothome yar identity khini likhilo so amak dia ase alpha square plus beta square yak ami ki likhe paru yak ami likhe paru alpha plus beta whole square minus 2 alpha beta तो याक আমি এনেকে লিখে পাৰো ঠিক আছে নেক্সট alpha minus beta whole square it is alpha plus beta whole square minus 4 alpha beta ঠিক আছে তো তোমালোকে আইডেন্টিটি খিনি মনত ৰাখি লবা alpha cube plus beta cube it is alpha plus beta whole cube minus 3 alpha plus beta এটো হল তোমাৰ alpha cube plus beta cube আইডেন্টিটি নেক্সট 1 by alpha 1 by beta এটো আমি লিখি পাৰো alpha plus beta by alpha beta eto ami eneke likhe paru etu ami keneke likhe paru sa alpha square plus beta square by alpha beta whole square yak further ami etu formula ako bhangi dio paru so it is alpha plus beta whole square minus 2 alpha beta by alpha beta whole square so ekhine ahile next hol alpha 4 plus beta 4 tek ami likhe paru alpha square plus beta square whole square minus 2 alpha square beta square so these are identities and if we place this value then amar yar solution to ulai jabo so eto egol important identities jitu tomaloke monot kori loba pisot amak problem khini solve koribole to very helpful hobo so ami gusi jao etia exercise 4.1 ঠিক আছে so let's go so friends etia ami koribo goisu question number 6 or 1 so ki dia so here dia says if alpha and beta roots of x square plus bx plus c equal to 0 and express the symmetric function amak jitu symmetric function dia hobo tak terms of coefficient a b c hisabe amak express koriba ঠিক আছে তো a b c হিসাবে প্রকাশ করিবা তো ফার্স্ট অফ অল আমি jitu roots given আছে এটো লিখিলাম so আমি লিখিলাম given alpha beta are roots of ax square plus bx plus c ঠিক আছে সো আলফা প্লাস বিটা আমি কি পাম সাম অফ রুটস এটা হল মাইনাস বি বাই এ এন্ড প্রোডাক্ট অফ রুট এটা আমি পাই যাম সি বাই এ নাও ইয়াক আমাক এ বি সি টার্মসত এক্সপ্রেস কৰিব আছে সো আমি লিখিলাম এ আলফা স্কয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কয়ার সো ইয়াক আমি কেনেকৈ লিখিব চোৱা ইয়াতে আলফা বিটা আছে but amar ki thake jitu formula ase a square plus 2ab plus b square ঠিক আছে এতিয়া 2ab যদি আমি কমপ্লিটিং দি স্কয়ার বানাও সো আলফা স্কয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার সো মাইনাস আলফা বিটা লিখিব লাগিব ঠিক আছে তে এই দুটা পার্ট মিলি পেলে তোমার হয়ে যাব আমার আলফা প্লাস বিটা হোল স্কয়ার ঠিক আছে মাইনাস আলফা টাইমস বিটা সো ইয়ার ভ্যালুটা আমি কি পাইছিলো মাইনাস b বাই সো মাইনাস b বাই a হোল স্কয়ার মাইনাস alpha beta equal c by a so it is solve kore it equal b square by a square minus c by a jeto ami likhe paru tolor ahi jabo a square it equal b square minus eta c a square a divide hole a thakibo so it is a c so eto amar ahi gol thik ase it is expressed in terms of a b c next eto ami sam so prothome eto multiply kori dia so eto ahi jabo 2 alpha square plus alpha beta plus 2 so it is tomar 4 alpha beta plus 2 beta square ঠিক আছে so it is 2 alpha square plus 5 alpha beta plus 2 beta square ঠিক আছে তো ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰিছো ইয়াক যদি আমি ফ্যাক্টরাইজ কৰি দিও তেন্তে এটো হৈ যাব তোমাৰ সো এটো তোমাৰ আহিব সো আমি এটো এৰেঞ্জ কৰি দিও 2 alpha square plus 2 beta square plus 5 alpha beta বাট ইয়াতে আমি 2 কমন লৈ ইয়াতে থাকিলে alpha square plus beta square plus 5
আলফা বিটা সো এইটো এৰেঞ্জ কৰি দিলোঁ যাতে আমাৰ এইটো ফৰ্মুলাত আহি যায় ঠিক আছে তেতিয়া আহি গ'ল 2 এইটো ফৰ্মুলা আছে আমাৰ আলফা প্লাছ বিটা হোল স্কয়াৰ মাইনাছ 2 আলফা বিটা ঠিক আছে প্লাছ 5 আলফা বিটা হল তো এইটো আহি গ'ল তোমাৰ 2 ইয়াৰ ভ্যালুটো আমি কি পাইছিলোঁ মাইনাছ b বাই so এইটো গ'ল মাইনাছ b বাই a হোল স্কয়াৰ মাইনাছ 2 c বাই a প্লাছ 5 আলফা বিটা হৈ গ'ল c বাই a ঠিক আছে so এইটো হৈ গ'ল তোমাৰ 2 এইটো গ'ল b স্কয়াৰ বাই a স্কয়াৰ মাইনাছ 2c বাই a প্লাছ 5c বাই a ঠিক আছে এইখিনি আহিলে তো এইটো এলসিএম লৈ লম তো এটা আমাৰ হৈ যাব 2 a স্কয়াৰ b স্কয়াৰ মাইনাছ 2ac প্লাছ 5c বাই a ঠিক আছে তো আমি এইখিনিতে সলভ কৰিছো সো ইয়াতে আমাৰ এই 2 টো আমি যদি মাল্টিপ্লাই কৰি দিও সেইটো আমাৰ আহিব 2b স্কয়াৰ মাইনাছ 4ac বাই a স্কয়াৰ প্লাছ 5c বাই a ঠিক আছে তো এটুক যদি আমি এলসিএম লম এটা 2b স্কয়ার মাইনাস 4ac বাই a স্কয়ার প্লাস 5ac তো এটা 4ac 5ac এটা প্লাস মাইনাস আছে এটা আমাৰ থাকি যাব 2b স্কয়ার মাইনাস সরি প্লাস ac বাই a স্কয়ার তো এটা আমাৰ থাকিব লাগে ৰিজাল্ট ঠিক আছে এটা হৈ গ'ল কোৱেশ্চন নম্বৰ 2 চলো फ्रेंड्स এতিয়া আমি কৰিব গৈছো কোৱেশ্চন নম্বৰ 3 6 আৰু 4 So এটা আমাক দিয়া আছে x4 plus x square alpha 4 plus alpha square plus beta power 4 so এটা আমাক সলভ কৰিব লাগে তো ইয়াত আমি লিখিলো এটো গল alpha 4 plus 2 alpha square beta square plus beta 4 minus alpha square beta square ঠিক আছে তো এটো মিলি পেলাই তোমাৰ হৈ যাব alpha square plus beta square whole square minus alpha beta whole square এটো আমি আকৌ ফ্যাক্টৰাইজ কৰিব পাৰো ইট ইজ আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস এটো হৈ গল আলফা বিটা হোল স্কয়ার পুট কৰি দিও এটো হৈ গল তোমাৰ মাইনাস b বাই a হোল স্কয়ার মাইনাস 2 c বাই a আৰু গুটেটো হোল স্কয়ার মাইনাস c বাই a হোল স্কয়ার ঠিক আছে এটো হৈ গল তোমাৰ b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2c বাই a whole square minus c square by a square ঠিক আছে এটা হৈ যাব তোমাৰ a square ঠিক আছে এটা হৈ গল তোমাৰ a square যদি a square হৈ যায় তে a square ডিভাইড কৰিলে এটা তোমাৰ থাকি যাব b square minus এটা হৈ গল 2ac গুটেটো whole square minus c square by a square ঠিক আছে এইখিনি লগে বুজি পাইছা নহয় সো এটা সোয়া একদম আমি ফ্যাক্টৰাইজ কৰো ইট ইজ b square minus 2ac whole square by a power 4 minus c square by a square so a part আমি factorize কৰি দিছো so it is b power 4 minus 2 এটা গল 2a এটা গল c that means 2a b square c তো এটা গল 2a b square c 2 এটা গল a এটা গল so it হৈ যাব 2ab এটো 4 হৈ যাব এটো গল 4 প্লাস এটো গল 4a স্কয়ার c স্কয়ার so 4a স্কয়ার c স্কয়ার তাৰপিছত থাকি গল এটা a power 4 so a power 4 ঠিক আছে মাইনাস it is c square by a square so it is a power 4 ইয়াতে যদি আমি লৈ লওঁ তেন্তে ইয়াতে a square c square মাল্টিপ্লাই হৈ যাব so এটো গল a square c square এটা গল 4a square c square minus plus 4a b square c এটা গল b power 4 okay so it is a power 4 ঠিক আছে এটোৰ পৰা এটো মাইনাস কৰিলে তোমাৰ থাকি যাব b power 4 minus 4 a b square c plus 3a square c square ঠিক আছে তেন্তে এটো হ'ব লাগে আমাৰ এনসাৰটো সো এতিয়া কৰিব কৈছো তোমাৰ 6 ৰ 4 টো
তো ইয়াক যদি আমি LCM লওঁ so it is alpha cube plus beta cube so alpha cube plus beta cube আমি লিখিব alpha plus beta whole cube minus 3 alpha plus beta আৰু এটো হ'ল alpha into beta so ফৰ্মুলাটো লিখি দিলো মই অলপ আগতে বুজাই আহিছিলো it is minus b by a whole cube minus 3 alpha beta হৈ গল c by a আৰু alpha plus beta হলে তোমাৰ minus b by a আইটো হৈ গল তোমাৰ c by a ঠিক আছে so it is c by a এটো হৈ গল minus b cube by a cube minus 3 so minus and plus হ'ব bc by a square okay so ইয়াতে আমাৰ আহি যাব এটো হ'ল তোমাৰ a cube LCM ললে এটো আহি যাব a cube so it is minus b square plus 3abc by c by a okay so a লগত এটো ক্যান্সেল হৈ যাব তো তোমাৰ থাকি যাব minus b square plus 3abc by a square তো ইয়াতে c এটা আহি যাব এটো মিস কৰি দিলো so c টো ইয়াতে মাল্টিপ্লাই হৈ যাব ঠিক আছে so hello friends এতিয়া আমি কৰিব গৈছো কোৱেশ্চন নম্বৰ 7 or 1 so এটা আমাক কি দিয়া আছে তো if alpha and beta are roots of x square plus bx plus c equal to find a quadratic equation whose roots are যাৰ roots কিটা হৈ গল লিখনি ঠিক আছে তো এই quadratic equation আমাক ফাইন্ড কৰিব আছে so কেনেকৈ কৰো চোৱা এটো roots আমাক দিয়া আছে so যদি quadratic equation ফাইন্ড কৰিব আছে তেন্তে আমাৰ যেটো জেনাৰেল ফৰ্ম অফ quadratic equation আছে মানে x square minus sum of roots times x plus product of roots এটো ফৰ্মত আমাক ভ্যালুখিনি পুট কৰিব লাগিব so first of all we will find out sum of roots আৰু তাৰপিছত আমি product of roots ফাইন্ড কৰো so alpha plus beta so ইয়াতে roots যেটো alpha by beta আৰু beta by alpha তেন্তে ইয়াতে sum হৈ যাব alpha by beta plus beta by alpha তো এটো হ'ল sum of roots because roots আমাক এখিনে দিয়া আছে তো প্ৰথমে sum of roots ফাইন্ড কৰিব লাগিব so sum of roots হলে এটো হ'ল alpha square plus beta square by alpha beta এটো আমি জানো it is alpha plus beta whole square minus 2 alpha beta by alpha beta so এটো আহি যাব তোমাৰ minus b by a whole square minus 2 c by a so যেটো আহি যায় তোমাৰ b square by a square minus 2c by a আৰু তলত আহিব c by a ঠিক আছে তো এইখিনি বুজি পাইছা তো ইয়াৰ পৰা আমি পাই আছো it is c by a b square minus 2ac by a square ঠিক আছে না এটো উল্টা হৈ যাব উল্টা হলে তোমাৰ এতে a ক্যান্সেল থাকিব so b square minus 2ac by ac তো এটো হৈ গল আমাৰ sum of the roots এটা আমি ফাইন্ড কৰো product of roots so alpha times beta এটো হৈ গল sorry alpha beta into beta alpha ঠিক আছে তো এটা আমাৰ কি হবে চোৱা তো দুটা ইয়াৰ মাল্টিপ্লাই ক্যান্সেল হৈ গল এটো হল তোমাৰ 1 এটা আমি পালো sum of the roots এটা আমি পালো product of the roots the required quadratic equation কি হবে x square minus alpha plus beta means এটা alpha plus beta না হবে because roots কিটা বেলেগ দিয়া আছে so আমি লিখিম sum of roots times x plus product of roots equal to 0 okay so x square minus এটা আমার আছে b square minus 2ac by ac b square minus 2ac by it is ac whole times x plus product of roots হৈ গল 1 না এটো আমি সলভ কৰিলো so ইয়াত আহি যায় আমাৰ ac টো ইয়াতে মাল্টিপ্লাই হ'ব so ac x square minus b square minus plus 2ac ইয়াতে এটা x বহিব ইয়াতে এটা x বহিলে ঠিক আছে x টো মাল্টিপ্লাই কৰি দিলো plus ac টো ইয়াতে মাল্টিপ্লাই হ'ব ac টো ইয়াতে মাল্টিপ্লাই হৈ গল ইকুৱেল টু কি হৈ যাব 0 so this is our answer this is the required quadratic equation so এটো প্ৰথমে এটো চাব লাগিব যেতে ax square plus bx plus c এটো ফৰ্মত আহিছে না so ইয়াতে আমি x টো কমন লৈ লম তেতিয়া তোমাৰ ax square plus bx plus c এটো ফৰ্মত আহি গল so এটো গল আমাৰ required quadratic equation so hello friends এতিয়া আমি কৰিব গৈছো question number 7 or 2 so ইয়াত চোৱা
তো প্ৰথমে এইটো দুটা ৰুটছ দিয়া আছে প্ৰথম ফাইন্ড কৰোঁ সাম অফ ৰুটছ এণ্ড প্ৰডাক্ট অফ ৰুটছ সো সাম অফ ৰুটছ সো 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার যেটোকে আমি লিখি পাৰোঁ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা বিটা হোল স্কোয়ার এইটো ইয়াত আৰু দুটাও তলত মাল্টিপ্লাই হৈ যাব সো এটা আমি জানো ইট ইজ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা হোল স্কোয়ার সো এইখিনি ফৰ্মুলা তোমালোকে একদম পুৰা বাহিৰ কৰিলে এইটো লিখিবলৈ বহুত ইজি হৈ যাব সো ইট ইজ মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু সি বাই এ বাই সি বাই এ হোল স্কোয়ার ঠিক আছে এইটো আমাৰ আহি যায় সি স্কোয়ার বাই এ স্কোয়ার এইটো হৈ গ'ল তোমাৰ বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ ওকে সো এইটো আমি ফাৰ্দাৰ সলভ কৰোঁ এটা আহি যায় তোমাৰ এ স্কোয়ার ইয়াতে তলত আছে এ স্কোয়ার এইটো সি স্কোয়ার সো ইট ইজ বি স্কোয়ার মাইনাস এ টু মাল্টিপ্লাই কৰিলে 2ac a স্কোয়ার কেনসেল ইয়াত থাকি যাব b স্কোয়ার মাইনাস 2ac by c square sorry it will sum of the roots now we'll find out the product of the roots so 1 by alpha square into 1 by beta square 1 by alpha beta whole square eto hoy jabo দুটা স্কয়ার আছে মাল্টিপ্লাই হলো নিউমারেটর লগত ডিনোমিনেটর লগত মাল্টিপ্লাই হয় so it is alpha beta whole square যেটা আমি লিখিব পাৰো 1 by c by a whole square which is equal to eto a square upore gusi jabo so it is a square by c square this is product of the roots now we'll find the required quadratic equation so the required quadratic equation it ki hoba x square minus sum of roots times x plus product of roots equal to what 0 ঠিক আছে সো এটো আমাৰ আহি যায় x স্কয়ার মাইনাস sum of roots minus b sorry তো আমাৰ b স্কয়ার minus 2ac by c square so it is b square minus 2ac by c square times x plus এটো আমি পাইছো a square by c square ঠিক আছে তলত কি আছে c square ইয়াতে কি আছে 1 that means c square will be multiplied here so it will equal c square x square minus b square equal to 0 আছে to b square minus 2ac whole times x because c square ইয়াতে 0 হৈ যাব তলত ডিনোমিনেটর থাকিলে তো মাল্টিপ্লাই হল 0 হৈ যাব so it is a square equal to 0 ঠিক আছে তো তোমালোকে ফার্দার সলভ কৰি লবা এটো आंसर আহিব লাগে তো এটো আমাৰ হৈ গল 7 or 2 নাও ইয়াৰ পিছৰ নাম্বাৰখিনি কৰিব গৈছো সো আমি কৰিব গৈছো কোৱেশ্চন নাম্বাৰ 3 তো এটা কি দিছে x alpha power 4 beta power 4 so alpha beta roots of x square plus bx plus c equal to 0 and find the quadratic equation whose roots are this so আমাৰ quadratic equation find কৰিব আছে so first of all আমি sum of the roots find করলো it is x4 plus sorry alpha 4 plus beta 4 so ইয়াৰ ফৰ্মুলা কি আছে আমি অলৰেডি লিখিছো so alpha square plus beta square whole square minus 2 alpha square beta square so ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰো ইয়াক আকৌ ফাৰ্দাৰ এক্সপান্ড কৰিব পাৰা so alpha plus beta whole square minus 2 alpha beta আকৌ ইয়াত দি পেলাই স্কয়াৰ minus 2 alpha beta whole square ঠিক আছে এতিয়া আমি sum of the roots already ইয়াৰ পৰা আমি গম পাও it is minus b by so এটা আমি পুট কৰিম it is minus b by a whole square minus 2 c by a to square minus 2 c by a means it is c square by a square ঠিক আছে এটা আমাৰ হৈ গল b square by a square minus 2c by a whole square তো প্ৰথমে এটা এলসিএম লম it is a square ইয়াতে b square minus 2ac whole square minus 2c square by a square ঠিক আছে এমাইনফিন লাগা তোমালোকে বুজি পাইছা না এটা ইয়াত চোৱা এটো স্কয়ার হলে a পাওয়ার 4 হৈ যাব আৰু এটো স্কয়ার করলে হৈ গল b পাওয়ার 4 minus 2ab so 2 a হৈ গল b square আৰু এটো হৈ গল 2ac means ac আর 2 এটা মাল্টিপ্লাই এটা হৈ গল তোমাৰ 4 it is 4b square ac plus এটো স্কয়ার হবে so it is
4 a square c square minus 2 c square so a4 আছে এটা যদি আমি a4 দিও তেন্তে a square c square হবে ঠিক আছে ওকে এটা বেস ডিনোমিনেটর তো সেম আছে এটা সাবট্রাক্ট হয়ে যাবে এটা আমার আসবে b power 4 plus 4 a b square c এটা 4a square c square 2a square c square so it is plus 2a square c square by a power 4 ঠিক আছে তো এটা হলো আমার সাম অফ দ্য রুটস এটা প্রোডাক্ট অফ রুটস ফাইন্ড করব so alpha 4 into beta 4 which is equal to alpha beta whole power 4 which is equal to c by a whole power 4 which is equal to c power 4 by a power 4 so it is equal alpha into beta now the required quantity equation that is given x square minus sum of the roots x square minus sum of roots times x plus product of roots equal to 0 लिखने है तो यहाँ पर हम लिखे पर x square minus यहाँ पर कितने लिखे पर it is b power 4 plus 2 a b square c plus 2 a square c square by a power 4 times x plus c4 by a power 4 ठीक है तो चलो a power 4 আছে तो यार बेस टू 1 আছে सॉरी डिनोमिनेटर 1 আছে तो ये तो a power 4 তে মাল্টিপ্লাই করব and it is a4x square minus b4 plus 2ab square c plus 2a square c square whole times x plus c4 so base তোমার কি হবে a4 to ইফালে মাল্টিপ্লাই হলে কি হবে ইকুয়াল টু 0 so this is our required equation this is the required quantity equation so এটা কারেকশন আসলে এটা আমরা 4 হবে it is 4 okay because এটা 4 আসলে আমরা 2 লিখে দিছি তো এটা আমার आंसर হবে ঠিক আছে চলো फ्रेंड्स এটা আমি করব কোশ্চেন নাম্বার 4 তো এটা কি দিয়েছে এটা আমাকে দিয়েছে রুট আলফা বাই বিটা আর রুট বিটা বাই আলফা তো প্রথমে সাম অফ দা রুটস নিলাম সাম অফ রুটস ঠিক আছে এটা হলো তোমার রুট আলফা বাই বিটা প্লাস রুট বিটা বাই আলফা এটা আমি লিখতে পারো রুট আলফা বাই রুট বিটা প্লাস রুট বিটা বাই রুট আলফা ঠিক আছে নাও ক্রস মাল্টিপ্লাই কৰিলে এটো হৈ যাব মই এড যদি কৰো তেতে রুট আলফা বিটা ইকুয়াল রুট আলফা স্কয়ার হলে এটো তোমার হৈ যাব আলফা প্লাস রুট বিটা হোল স্কয়ার হলে এটো হৈ যাব তোমার বিটা তো এটা আমি কি লিখতে পারো আমি লিখতে পারো মাইনাস b বাই a তো এটা সাম অফ দা রুট আলফা প্লাস বিটা আমি ইয়াৰ পৰা পাইছো তো এটো হৈ গল মাইনাস b বাই এটা গল রুট c বাই a এটা আমি লিখতে পারো মাইনাস b বাই a root c by root a ठीक है ये तो ये अलग मल्टीप्लाई हो so it is root minus root b root a এটা হলো তোমার a root c এটা দিলাম ঠিক আছে এরপর আমি রুট আর একটু কাটিয়ে পারো তেনটা এটা হয়ে যায় আমার b তেনটা root a into root c which is equal to minus b by root ac ঠিক আছে এটা হলো আমার সাম অফ দা অ্যাঙ্গেল so product of roots तो ये जो तुम्हारा root alpha by beta plus sorry into root beta by alpha which is equal to root alpha by root beta into root beta by root alpha so it yellow cancel करने दो it is 1 ठीक है তাহলে তোমার এই প্রোডাক্ট অফ রুটস 1 আছে এটা আমি এটা সলভ করব এটা কিমান হবে ইট ইজ x স্কয়ার মাইনাস সাম অফ রুটস আমার কিমান আছে इसलिए তো মাইনাস b বাই রুট ac ইট ইজ মাইনাস b বাই রুট ac হোল টাইমস x প্লাস প্রোডাক্ট অফ রুটস 1 স্কয়ার
ইয়াক আমি এলচিএম লৈ পেলাই লিখিব পাৰোঁ ৰুট এ চি এক্স স্কুৱেৰ মাইনাছ ইকুৱেল প্লাছ বি এক্স প্লাছ ৰুট এ চি ইজ ইকুৱেল টু 0 ঠিক আছে এ চিটো তলত আহি যাব এইটো ইফালে মাল্টিপ্লাই 0 so this is the required quadrication for question number 4 5 so এটা আমাক দিয়া আছে দুটা ৰুটছ এইটো ঠিক আছে আৰু quadrication ফৰ্ম কৰিব লাগে so sum of the roots and product of roots প্ৰথমে ফাইন্ড কৰিম so sum of roots ঠিক আছে এটা তোমাৰ আহি যাব alpha square plus beta square plus 1 by alpha square plus 1 by beta square ঠিক আছে এটা আমি জানো আমি এনেকৈ কৰিম alpha square plus beta square plus itu yat multiply them so it is alpha square plus beta square by alpha beta whole square okay so এই পার্টটা আমি সলভ করলাম এটু আর একটু সলভ করব ইয়ারপর আমি যদি একটু কমন নিলাম তাহলে আমার আহি যায় alpha square plus beta square 1 plus 1 by alpha beta whole square ঠিক আছে এটা বাইরে হয়ে গেল তো ইয়াক আমি ফ্যাক্টরাইজ করলে এটা হয়ে যাবে তোমার alpha plus beta whole square minus 2 alpha beta এটা হলো 1 plus 1 by alpha beta whole square এটা হয়ে যাবে তোমার minus b by a whole square minus 2 c by a ঠিক আছে তারপরে এটা হইলে 1 plus 1 by alpha beta হলে c by a whole square ওকে তো ইয়াত কি হলো এটা তোমার b square by a square minus 2 ac by a square লিখতে পারো ইয়াতে a আছে a both মাল্টিপ্লাই করে দিলাম সো ইট ইজ 2ac by a square এটা পাটা হইলে আমার এইটুকু আমি লিখতে পারো 1 plus 1 by c square by a square ঠিক আছে তো এরা কন্টিনিউ করব তো একটু আমরা হচ্ছে তো এটা হল a square b square minus 2ac এটা পাটা হল এটা হল তোমার a square টা উপরে বসে যাব ইট ইজ 1 plus a square by c square ওকে এটা আমি লিখতে পারো b square minus 2ac by a square equal a square plus c square by c square तो दुईटा को मिला के लिखते पारो a square c square और यू कैन राइट ac whole square equal तुम्हार b square minus 2ac equal a square plus c square this is sum of the roots it is तुम्हार sum of the roots so it is the product of roots product of roots এটা আমরা আই দেব দুটো মাল্টিপ্লাই হবে so it is alpha square plus beta square times 1 by alpha square plus 1 by beta square ঠিক আছে তো ইয়াতে এটা আমি প্রথমে alpha square plus beta square সিম্পলিফাই কৰিলো এটা হলো তোমার alpha square plus beta square by 1 alpha square plus beta square by alpha beta whole square ঠিক আছে তো এই পার্টটাকে আমি কেন লিখব স্যার alpha square plus beta square whole square by alpha beta whole square এটা again ফার্দার আমি এটাকে লিখতে পারি so it is alpha plus beta whole square minus 2 alpha beta whole square by alpha beta whole square ঠিক আছে so ইয়াত তুমি ভ্যালুখিনি পুট কৰিব পাৰা it is minus b by a whole square minus 2 c by a whole square by c by a okay so what you can write now so এটা আমি লিখতে পারবো b square by a square minus 2ac by a square ঠিক আছে তাহলে তলত আছে তোমার c square by a square এটা স্কয়ার হবে তলত আছে c square by a square ঠিক আছে এটা মানে হয়ে যাব b square minus 2ac এটা a square আমার এলসিএম হয়ে যাব i2 a square এটা ক্যান্সেল হয়ে যাবে
তো বি স্কোয়াৰ মাইনাছ 2ac বাই চি স্কোয়াৰ এইটো আমাৰ আহিব প্ৰডাক্ট অফ ৰুটছ তো ইয়াতে আমাৰ স্কোয়াৰ আছিলে তো ৰং আছে তো হোল স্কোয়াৰ ঠিক আছে তো হোল স্কোয়াৰ হলে তলৰটো a পাৱাৰ 4 আহি যাব ইয়াতে বি স্কোয়াৰ চি স্কোয়াৰ ইয়াতে তোমাৰ a স্কোয়াৰ চি স্কোয়াৰ বিকজ ইয়াতে a পাৱাৰ 4 হ'ল a পাৱাৰ 4 পৰা a টো কেনসেল হৈ গ'ল a স্কোয়াৰটো ইয়াতে তোমাৰ a স্কোয়াৰ চি স্কোয়াৰ ঠিক আছে এইটো আমাৰ আহিলে তো b স্কোয়াৰ মাইনাস 2ac বাই a স্কোয়াৰ চি স্কোয়াৰ না এইটো হ'ল সাম দা ৰুট এইটো হ'ল প্ৰডাক্ট অফ দা ৰুট এটা আমি ৰিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন ফাইন্ড করব the required quadratic equation is x square minus sum of roots times x product of roots ठीक है ये तक it is x square minus এটা পালো so it is b square minus 2ac times a square plus c square by ac whole square or a square c square times x put it by x plus b square minus 2ac by whole square by a square c square equal to 0 ঠিক আছে তো আমার a পার্ট আর a পার্ট সেম আছে এটু ইয়াতে এলসিএম আহিলে তোমার আহিলে এটু a square c square x square minus এটা হল b square minus 2ac times a square plus c square গোটে টু multiplied by x plus b square minus 2ac whole square equal to 0 so এটা আমার রিকোয়ার্ড ইকুয়েশন হবে so এটা হল আমার কোশ্চেন নাম্বার 7 of 5 ঠিক আছে